নম্বরে সাহেব রোগ। এই সাহেব রোগটি সাধারণত ঢ্যাঁড়স বা ভেন্ডিতে হয়ে থাকে। একে বলা হয় ইয়েলো ভেন মোজাইক ভাইরাস রোগ। সাধারণত এই রোগের মূল কারণ হলো এক ধরনের ভাইরাস, এবং সেই ভাইরাসের নাম হলো ইয়েলো ভেন মোজাইক ভাইরাস। এই রোগে ঢেঁড়স বা ভেন্ডির পাতাগুলো হলদে হয়ে যায়। প্রথমে পাতার শিরাগুলো হলদে হয়, তারপরে পাতার পুরো অংশটাই হলদে হয়, এবং আস্তে আস্তে পুরো গাছের পাতা হলদে হয়ে যায়, গাছ মারা যায়। এই রোগ দমন করার জন্য সমর্থ প্রতি লিটার জলে 2 ml মিশিয়ে স্প্রে করতে হবে। যদিও এই সাহেব রোগ বা ইউরো ভেন মোজাইক ভাইরাস ঘটিত রোগ খুব একটা দমন করা সম্ভব হয় না, তবুও প্রাথমিক অবস্থায় সমর্থ প্রতি লিটার জলে 2 ml করে স্প্রে করলে এই রোগ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায়। এরপর হচ্ছে ফুল ও ফল ঝরে যাওয়া। এটা একটা খুব কমন রোগ। দেখবেন যে কোনো গাছে, বিশেষ করে ফলের গাছে, ফল হওয়ার আগে ফুলগুলো ঝরে যাচ্ছে, অথবা ফুল থেকে যখন সবে ফল হচ্ছে সেই গুটি ঝরে যাচ্ছে। যে কোনো ফলের গাছে এটা হতে পারে, আমের ক্ষেত্রে হতে পারে, নারকেলের ক্ষেত্রে হতে পারে, লেবুর ক্ষেত্রে হতে পারে, যে কোনো ফলের ক্ষেত্রে এটা হতে পারে। এই ফুল ও ফল ঝরে যাওয়াটাও সাধারণত বোরন ঘাটতির জন্য হয়ে থাকে। এক্ষেত্রেও বোরন স্প্রে করলে, অর্থাৎ বোরনের যে ব্র্যান্ড নেমগুলো রয়েছে, সলিবোর বা সোহাগা, আরও অনেকগুলো ব্র্যান্ড নেম রয়েছে, এই যে কোনো ব্র্যান্ডের বোরন প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করলে গাছের ফুল ফল ঝরে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। এক্ষেত্রে বোরন মিশিয়ে স্প্রে করার সময় পুরো গাছের সমস্ত পাতাগুলো ভালোভাবে ভিজিয়ে দিতে হবে, তাহলে এই ফুল ও ফল ঝরে যাওয়া কিছুটা হলেও রোধ করা যাবে। যাই হোক, আজকে এই রোগ নিয়ে আলোচনা করলাম। আগামী দিন পোকা এবং আগাছার উপর আলোচনা করব। আপনারা এই প্রতিটি রোগের নাম মনে রাখবেন, কোন কোন ফসলে সেই রোগ হয় মনে রাখবেন, আর কিভাবে দমন করবেন, অর্থাৎ প্রতিকার কি, সেগুলো মনে রাখবেন। যদি এইভাবে পড়তে পারেন তাহলে রোগ, পোকা এবং আগাছা থেকে যে কোশ্চেনে আসুক না কেন আপনারা অ্যান্সার করতে পারবেন আমার ধারণা। আর যদি আপনাদের প্রস্তুতি সংক্রান্ত অন্য কিছু জানার থাকে বা আমার সাথে কথা বলার থাকে, তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। আর একটা কথা বলি, আপনারা অনেকেই বারবার জানতে চাইছেন যে প্রস্তুতির জন্য কি ধরনের বই পড়লে উপকার পাওয়া যাবে, বা কোন বই পড়লে উপকার পাওয়া যাবে। এর আগের ভিডিওতে আমি বলেছি